পদ্মগোখরো কাজী নজরুল ইসলাম। রসুলপুরের মীর সাহেবদের অবস্থা দেখিতে দেখিতে ফুলিয়া ফাপাইয়া উঠিল। লোকে কানাঘুষা গড়িতে লাগিল, তাহারা জিনের বা যক্ষের ধন পাইয়াছে। নতুবা এই 2 বৎসরের মধ্যে আলাদিনের প্রদীপ ব্যথিত কেহ এইরূপ বিত্ত সঞ্চয় করিতে পারে না। 10 বৎসর পূর্বেও মীর সাহেবদের অবস্থা দেশের কোনো জমিদারের অপেক্ষা হীন ছিল না সত্য, কিন্তু সেই জমিদারি কয়েক বছরের মধ্যেই ছিল ঢেকি হলো তুল, কাটতে কাটতে নির্মূল অবস্থায় আসিয়া ঠেকিয়াছিল। মুর্শিদাবাদের নবাবের সহিত টেক্কা দিয়া বিলাসিতা করিতে গিয়াই নাকি তাদের এই দুরবস্থার সূত্রপাত। লোকে বলে তাহারা খড়মে পর্যন্ত সোনার ঘুঙুর লাগাইতেন। বর্তমান মীর সাহেবের পিতামহ নাকি স্নানের পূর্বে তেল মাখাইয়া দিবার জন্য 1 গ্রোস যুবতী সুন্দরী ভারতের বিভিন্ন প্রদেশ হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। তাহার মৃত্যুর সাথে সাথে স্বর্ণলঙ্কা দগ্ধ লঙ্কায় পরিণত হইল। এমনকি তাহার পুত্রকে গ্রামেই একটি ক্ষুদ্র মক্তব চালাইয়া অর্ধ অনশনে দিনাতিপাত করিতে হইয়াছে। এমন পিতামহের পৌত্রের কোনো খানদানি জমিদার বংশে বিবাহ হল না, কিন্তু যে বাড়ির মেয়ের সহিত বিবাহ হইল সে বাড়ির বংশমর্যাদা মীর সাহেবদের অপেক্ষা কম তো নয়ই, বরং অনেক বেশি। বিলাসী মীর সাহেবের পৌত্রের নাম আরিফ, বধূর নাম জোহরা। জোহরার রূপের খ্যাতি চারিপাশের গ্রামে রাষ্ট্র হইয়া গিয়াছিল, কিন্তু অত রূপ আর বংশমর্যাদা সত্ত্বেও দরিদ্র সৈয়দ সাহেবের কন্যাকে গ্রহণ করিতে কোনো নবাব পুত্রের কোনো উৎসাহই দেখা গেল না। মেয়ে গোঁজে বাঁধা থাকিয়া বুড়ি হইবে, ইহাও পিতামাতা সহ্য করিতে পারিলেন না। কাজে এই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বর্তমানে দরিদ্র মক্তব শিক্ষক মীর সাহেবের পুত্র আরিফের হাতেই তাহাকে সমর্পণ করিয়া বাঁচিলেন। মীর সাহেবদের আর সমস্ত ঐশ্বর্য উঠিয়া গেলেও রূপের ঐশ্বর্য আজও এতটুকু ম্লান হয় নাই, এবং এ রূপের জ্যোতি কুতুবপুরের সৈয়দ সাহেবদের রূপখ্যাতিকেও লজ্জা দিয়া আসিয়াছে। কাজেই আরিফ ও জোহরা যখন বরবধূ বেশে পাশাপাশি দাঁড়াইল, তখন সকলেরই চক্ষু জুড়াইয়া গেল, যেন চাঁদে চাঁদে প্রতিযোগিতা। পিতার মন খুঁতখুত করিলেও জোহরার মাতার মন জামাতা ও কন্যার আনন্দোজ্জ্বল মুখ দেখিয়া গভীর প্রশান্তিতে পুরিয়া উঠিল। আনন্দে প্রেমে আবেশে শুভদৃষ্টির সময় উভয়ের ডাগর চক্ষু ডাগরতর হইল। আরিফের মাতা কিছুদিন হইতে চিররুগ্না হইয়া শয্যাশায়িনী ছিলেন। বধূমাতা আসিবার পর হইতেই তিনি সারিয়া উঠিতে লাগিলেন। আনন্দে গদগদ হইয়া তিনি বলিতে লাগিলেন, বৌমার পয়েই আমি সেরে উঠলাম, আমার ঘর আবার সোনাদানায় ভরে উঠবে। গ্রামময়ে এই কথা পল্লবিত হইয়া প্রচার হইয়া পড়িল যে মীর সাহেবদের সৌভাগ্যলক্ষ্মী আবার ফিরিয়া আসিয়াছে। মানুষের পয় বলিয়া কোনো জিনিস আছে কিনা জানি না, কিন্তু জোহরার মীর বাড়িতে পদার্পণের পর হইতে মীর সাহেবদের অবস্থা অভাবনীয় রূপে ভালো হইতে অধিকতর ভালোর দিকে অগ্রসর হইতে লাগিল। গ্রামে প্রথমে রাষ্ট্র হইল, মীর সাহেবদের বধূনভু আসিয়াই তাহাদের পূর্বপুরুষের প্রথিত ধনরত্নের সন্ধান করিয়া উদ্ধার করিয়াছে। তাহাতেই মীরবাড়ির এই অপূর্ব পরিবর্তন। গুজবটা একেবারে মিথ্যে নয়। জোহরা একদিন তাহার শ্বশুরালয়ের জীর্ণ প্রাসাদের একটা দেওয়ালে একটা অস্বাভাবিক ফাটল দেখিয়া কৌতূহল বশতেই সেটা পরীক্ষা করিতেছিল। হয়তোবা তার মন গুপ্ত ধনরত্নের সন্ধানী হইয়া এই কার্যে ব্রতী হইয়াছিল। তাহার কি মনে হইল, সে একটা লাঠি দিয়ে সেই ফাটলে খোঁচা দিল। সঙ্গে সঙ্গে ভিতর হইতে ক্রুদ্ধ সর্পের গর্জনের মতো একটা শব্দ আসিতে সে ভয়ে পলাইয়া আসিয়া স্বামীকে খবর দিল। বলা বাহুল্য, আরিফা বধূনবুকে অত্যধিক ভালোবাসিয়া ফেলিয়াছে। শুধু আরিফ নয়, শ্বশুর শাশুড়ি পর্যন্ত জোহরাকে অত্যন্ত সুনজরে দেখিয়াছিলেন। জোহরার এই হঠকারিবারে আরিফটাকে প্রথমে বকিল, তাহার পর সেইখানে গিয়ে দেখিল সত্যি সত্যিই ফাটলের ভিতর হইতে সর্প গর্জন শ্রুত হইতেছে। সে তাহার পিতাকে বাহির হইতে ডাকিয়া আনিল। পুত্র অপেক্ষা পিতা একটু বেশি দুঃসাহসী ছিলেন। তিনি বলিলেন, ও সাপটাকে মারতেই হবে, নইলে কখন বেরিয়ে কাউকে কামড়িয়ে বসবে। ওর গর্জন শুনে মনে হচ্ছে ও নিশ্চয়ই জাত সাপ। বলিয়াই বধূমাতাকে মৃদু তিরস্কার করিলেন। স্থানটা জঙ্গলাকীর্ণ হইয়া গিয়াছিল। অতি সন্তর্পণে তাহার খানিকটা পরিষ্কার করিয়া খানিকবার খোঁচা দিতেই একটা বৃহৎ দুগ্ধধবল গোখরো সাপ বাহির হইয়া আসিল। মস্তকে তাহার সিন্দুরবর্ণ চক্র বা খড়মের চিহ্ন। আরিফ সাপটাকে মারিতে উদ্যত হইতেই পিতা বলিয়া উঠিলেন, মারিসনে মারিসনে, ও বাস্তু সাপ, দেখছিস নে, ও যে পদ্মগোখরো। আরিফের উদ্যত যষ্টি হাতেই রহিয়া গেল। জঙ্গলের মধ্যে পদ্মগোখররূপী বাস্তু সাপ অদৃশ্য হইয়া গেল। সকলে চলিয়া আসিতেছিল। জোহরা আরিফকে আড়ালে ডাকিয়া বলিল, তোমরা যখন সাপটাকে খোঁচাচ্ছিলে তখন কেমন একরকম শব্দ হচ্ছিল, ওখানে নিশ্চয়ই কাঁসা বা পিতলের কোনো কিছু আছে। আরিফের চক্ষু আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সে আসিয়া তাহার পিতাকে বলিতে তিনি প্রথমে বিশ্বাস করিলেন না। বলিলেন, কই রে, সেরকম কোনো শব্দ তো শুনিনি।
আরিফ বলিল, আমরা তো সাপের ভয়েই অস্থির, কাজেই শব্দটা হয়তো শুনতে পাইনি। পিতাপুত্রের সন্তর্পণে দেওয়ালের ২-৪টি ইট সরাতেই দেখিতে পাইলেন সত্যি ভিতরে কি চকচক করিতেছে। পিতাপুত্র তখন পরম উৎসাহে ঘণ্টা ২-১ পরিশ্রমের পর যাহা উদ্ধার করিলেন তাহাকে যক্ষের ধন বলা চলে না, কিন্তু তাহা সামান্য নয়, বিশেষ করিয়া তাহাদের বর্তমান অবস্থায়। একটি নাতিবৃহৎ পিতলের কলসি বাদশাহী আশরফিতে পূর্ণ, কিন্তু এই কলসি উদ্ধার করিতে তাহাদের প্রাণ প্রায় বিপন্ন হইয়া উঠিয়াছিল। কলসি উদ্ধার করিতে গিয়া আরিফ দেখিল সেই কলসির কণ্ঠে জড়াইয়া আরেকটা পদ্মগোখ্র। আরিফ ভয়ে ১০ হাত পিছাইয়া গিয়া বলিয়া উঠিল, ওরে বাপরে, সাপটা আবার এসেছে ওইখানে। জোহরা অনুচ্চ কণ্ঠে বলিল, না, ওটা আরেকটা, ওটারই জোড়া হবে বোধহয়, প্রথমটা ওইদিকে চলে গেছে, আমি দেখেছি। কিন্তু এ সাপটা আরেকটা হোক বা অন্য একটা হোক, কিছুতেই কলসি ছাড়িয়া যাইতে চায় না, অথচ পদ্মাগোখ্র মারিতেও নাই। কলসির কণ্ঠ জড়াইয়া থাকিয়াই পদ্মাগোখ্র তখন মাঝে মাঝে ফড়া বিস্তার করিয়া ভয় প্রদর্শন করিতে চেষ্টা করিতেছে। জোহরার কি খেয়াল চাপিল, সে তাড়াতাড়ি এক বাটি দুধ আনিয়া নির্ভয়ে কলসির একটু দূরে রাখিতেই সাপটা কলসি ত্যাগ করিয়া শান্তভাবে দুগ্ধপান করিতে লাগিল। জোহরা সেই অবসরে পিতলের কলসি তুলিয়া লইল। সাপটা অনায়াসে তাহার হাতে ছোবল মারিতে পারিত, কিন্তু সে কিছু করিল না। এক মনে দুগ্ধপান করিতে করিতে ঝিঝিপোকার মতো এক প্রকার শব্দ করিতে লাগিল। একটু পরেই আরেকটা পদ্মাগোখ্র আসিয়া সেই দুগ্ধ পান করিতে লাগিল। জোহরা বলিয়া উঠিল, ওই আগের সাপটা, এখনও গায়ে খোঁচার দাগ রয়েছে, আহা, দেখেছ টিরকম নীল হয়ে গেছে। আরিফ ও তাহার পিতামাতা অপার বিস্ময়ে জোহরার কীর্তি দেখিতেছিল। ভয়ে বিস্ময়ে তাহাদেরও মনে ছিল না যে তাহাকে এখনই সাপে কামড়াইতে পারে। এইবার তাহারা জোর করিয়া জোহরাকে টানিয়া সরাইয়া আনিল। কলসিতে সোনার মহর দেখিয়া আনন্দে তাহারা জোহরাকে লইয়া যে কি করিবে, কোথায় রাখিবে ভাবিয়া পাইল না। শ্বশুর শাশুড়ি অশ্রুসিক্ত চোখে বারে বারে বলিতে লাগিলেন, সত্যি মা, তোর সাথে মীরবাড়ির লক্ষ্মী আবার ফিরে এলো। কিন্তু এই সংবাদ এই ৪ জন প্রাণী ছাড়া গ্রামের আর কেউ জানিতে পারিল না। সেই মহর গোপনে কলিকাতায় গলাইয়া বিক্রয় করিয়া যে অর্থ পাওয়া গেল, তাহাতে বর্তমান ক্ষুদ্র মীর পরিবারের সহজ জীবনযাপন স্বচ্ছন্দে চলিতে পারিত। কিন্তু বধূর পয় দেখিয়াই বোধহয় আরিফ তাহারই কিছু টাকা লইয়া কলিকাতায় আসিয়া কয়লার ব্যবসা আরম্ভ করিয়া দিল। ব্যবসায় আসার অতিরিক্ত লাভ হইতে লাগিল। বৎসর ২-১-এর মধ্যে মীরবাড়ির পুরাতন প্রাসাদের পরিপূর্ণরূপে সংস্কার হইল। বাড়িঘর আবার চাকর দাসীতে ভরিয়া উঠিল। পরে কর্পোরেশনের কন্ট্রাক্টারি হস্তগত করিয়া আরিফ বিপুল অর্থ উপার্জন করিতে লাগিল। কোনো কিছুরই অভাব থাকিল না, কিন্তু জোহরাকে লইয়া তাহারা অত্যন্ত বিপদে পড়িল। ২ এই অর্থ প্রাপ্তির পর হইতেই জোহরা যেমন পদ্মাগোখ্র যুগলের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণ হইয়া উঠিল, সাপ দুইটিও জোহরার তেমনি অনুরাগী হইয়া পড়িল। অথবা হয়তো দুধ গলার লোভেই তাহারা জোহরার পিছু পিছু ফিরিতে লাগিল। জোহরার শ্বশুর শাশুড়ি স্বামী সাপের ভয়ে যেন প্রাণ হাতে করিয়া সর্বদা মৃত্যুর বিভীষিকা দেখিতে লাগিলেন। বাস্তু সর্প, মারিতেও পারেন না, পাছে আবার এই দৈব অর্জিত অর্থ সহসা উবিয়া যায়। অবশ্য সর্পযুগয়ে যেরূপ শান্ত ধীরভাবে বাড়ির সর্বত্র চলাফেরা করিতে লাগিল, তাহাতে ভয়ের কিছু ছিল না। তবু জাতসাপ তো একবার ক্রুদ্ধ হইয়া ছোবল মারিলেই মৃত্যু যে অবধারিত। পিতৃপিতামহের ভিটা ত্যাগ করিয়া যাওয়াও এক প্রকার অসম্ভব, তাহারা কি যে করিবে ভাবিয়া পাইল না। জোহরা হয়তো রান্না করিতেছে, হঠাৎ দেখা গেল সর্পযুগল তাহার পায়ের কাছে আসিয়া শুইয়া পড়িয়াছে। শাশুড়ি দেখিয়া চিৎকার করিয়া উঠেন। বধূ তাহাদের তিরস্কার করিতেই তাহারা আবার নিঃশব্দে সরিয়া যায়। বধূ শাশুড়ি খাইতে বসিয়াছে, হঠাৎ বাস্তুসর্পদয় আসিয়াই বধূর ডালের বাটিতে চুমুক দিল। দুগ্ধ নয় দেখিয়া ক্রুদ্ধ গর্জন করিয়া উঠিতেই বধূ আসিয়া অপেক্ষা করিতে বলিতেই ফনা নামাইয়া শুইয়া পড়ে। বধূ দুগ্ধ আনিয়া দেয়, খাইয়া তাহারা কোথায় অদৃশ্য হইয়া যায়। ভয়ে শাশুড়ির পেটের ভাত চাল হইয়া যায়। ইহাও সহ্য হইয়াছিল, কিন্তু সাপ দুইটি এইবার যে উৎপাত আরম্ভ করিল, তাহাতে জোহরার স্বামী বাড়ি ছাড়িয়া কলিকাতা পলাইয়া বাঁচিল। গভীর রাত্রে কাহার হিমস্পর্শে আরিফের ঘুম ভাঙিয়া যায়। উঠিয়া দেখে তাহারই শয্যাপার্শ্বে পদ্মা গোখ্রদয় তাহার বধূর বক্ষে আশ্রয় খুঁজিতেছে। সে চিৎকার করিয়া পলাইয়া আসিয়া বাহির বাটিতে শয়ন করে। জোহরা তিরস্কার করিলে তাহারা ফিরিয়া চলিয়া যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরে ভীত সন্তানের মতো তাহারা ফিরিয়া আসিয়া তাহার পায়ে লুটাইয়া লুটাইয়া যেন কি মিনতি জানায়। জোহরার চক্ষু জলে ভরিয়া উঠে, আর তিরস্কার করিতে পারে না। বেদিনীদের মতো নির্বিকার নিঃসংকোচিত্তে তাহাদের আদর করে, পার্শ্বে ঘুমাইতে দেয়। জোহরার বিবাহের ১ বৎসরের মধ্যে তাহার ২টি যমজ সন্তান হইয়াই আতুরে মারা যায়।
জোহরার স্মৃতিপটে সেই শিশুদের ছবি জাগিয়া ওঠে। তাহার ক্ষুধার্তুর মাতৃচিত্ত মনে করে তাহার সেই দুরন্ত শিশুযুগলই যেন অন্য রূপ ধরিয়া তাহাকে ছলনা করিতে আসিতেছে। তাহাদের মৃত্যুতে যে দংশনজ্বালা সহ্য করিয়া সে আজও বাঁচিয়া আছে, ইহারা যদি দংশনই করে তবুও তাহার অপেক্ষা ইহাদের দংশনজ্বালা বুঝি তীব্র নয়। স্নেহবুভুক্ষু তরুণী মাতার সমস্ত হৃদয় মন করুণায় স্নেহে আপ্লুত হইয়া উঠে। ভয় ডর কোথায় চলিয়া যায়। আবিষ্টের মতো সে ওই সর্পশিশুদের লইয়া আদর করে, ঘুম পাড়ায়, সস্নেহ তিরস্কার করে। স্বামী অসহায় ক্রোধে ভুলিতে থাকে, কিন্তু কোনো উপায়ও নাই। তাহার ও তাহার প্রাণের অধিক প্রিয় বধূর মধ্যে এই উদ্যত ফনার ব্যবধান সে লঙ্ঘন করিতে পারে না। নিষ্ফল আক্রোশে অন্তরে অন্তরে পুড়িয়া মরে। পয়মন্ত বধূ, তাহার উপরে রাগ করিয়াই বা কি করিবে? তাহার তো কোনো অপরাধ নাই। একদিন সে ক্রোধবশত বলিয়াছিল, জোহরা, তোমাকে ছেড়ে চাই না এই ঐশ্বর্য, মেরে ফেলিও দুটোকে, এর চেয়ে আমার দারিদ্র্য ঢের বেশি শান্তিময় ছিল। জোহরা দুই চক্ষুতে অশ্রুভরা আবেদন লইয়া নিষেধ করে, বলে, ওরা আমার ছেলে, ওরা তো কোনো ক্ষতি করে না, কাউকে কামড়াতে জানে না তো ওরা। আরিফ ক্রুদ্ধ হইয়া বলে, তোমায় দংশন করে না ওরা, কিন্তু ওদের বিষের জ্বালায় আমি পুড়ে মরলুম। আমার কি ক্ষতি যে ওরা করছে তা তুমি বুঝবে না। এর চেয়ে যদি ওরা সত্যি সত্যি দংশন করত তাও আমার পক্ষে এভাবে বেঁচে থাকার চেয়ে ঢের বেশি সুখের হতো। জোহরা উত্তর দেয় না, নীরবে অশ্রুমোচন করে। ইহারা যে তাহারই মৃত খোকাদের অন্যরূপী আবির্ভাব বলিয়া সে মনে করে, তাহাও সে মুখ ফুটিয়ে বলিতে পারে না, সংস্কারে বাধে। পিতা পুত্র ও মাতা শেষে স্থির করিলেন, জোহরাকে কিছুদিনের জন্যে তাহার পিত্রালয়ে পাঠাইয়া দেওয়া হোক, হয়তো সেখানে গিয়ে সে ইহালের ভুলিয়া যাইবে এবং সর্পযুগলও তাহাকে দেখিতে না পাইয়া অন্য কোথাও চলিয়া যাইবে। একদিন প্রত্যুষে সহসা আরিফের পিতা জোহরাকে ডাকিয়া বলিলেন, মা, বহুলিন বাপের বাড়ি যাওনি, তোমার বাবাকে ২-৩ বার ফিরিয়ে দিয়ে অন্যায় করেছি, আজ আরিফ নিয়ে যাবে, তুমি কিছুদিন সেখানে কাটিয়ে এসো। জোহরা সব বুঝিল, বুঝিয়াও প্রতিবাদ করিল না, নীরবে অশ্রুমোচন করিয়া চলিয়া গেল। যাইবার সময় কিন্তু সাপ দুইটিকে কোথাও দেখিতে পাইল না। আরিফ বধূকে তাহার পিত্রালয়ে রাখিয়া ব্যবসা দেখিতে কলিকাতায় চলিয়া গেল। জোহরার পিতামাতা কন্যার নিরাভরণ রূপী দেখিয়া আসিয়াছিলেন। আজ সে যখন শালঙ্কারা বেশে স্বর্ণকান্তি স্বর্ণভূষণে ঢাকিয়া গৃহে পদার্পণ করিল, দরিদ্র পিতামাতা তখন যেন নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। কন্যা জামাতাকে যে কোথায় রাখিবেন ভাবিয়া পাইলেন না। ২-১ দিন যাইতে না যাইতে পিতামাতা দেখিলেন কন্যার মুখের হাসি শুকাইয়া গিয়াছে। সে সর্বদা যেন কাহার চিন্তা করে, সকল কথায় কাজে তাহার অন্যমনস্কতা ধরা পড়ে। মাতা একদিন কন্যাকে আড়ালে ডাকিয়া বলিলেন, হ্যাঁ রে, আরিফকে চিঠি লিখব আসতে? কন্যার লজ্জায় মরিয়া গিয়া বলিল, না মা, উনি তো শনিবারেই আসবেন। জামাই আসিল, তবু কন্যার চোখে মুখে পূর্বের মতো সেই দীপ্তি দেখা গেল না। মাতা কন্যাকে বলিলেন, সত্যি বলতো জোহরা, তোর কি জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? জোহরা ম্লান হাসি হসিয়া বলিল, না মা, উনি তো আগের মতোই আমায় ভালোবাসেন। বাড়িতে আমার ২টি খোকাকে ফেলে এসেছি, তাই মন কেমন করে। জোহরার মাতা আরিফের এই হঠাৎ অর্থপ্রাপ্তির রহস্য কিছু জানতেন না। জোহরার যমজ সন্তান হইয়া মারা গিয়াছে এবং ওই বাড়ির প্রথামতে সেই সন্তান দুইটিকে বাড়িরই সম্মুখের মাঠে গোড় দেওয়া হইয়াছে জানিতেন। মনে করিলেন কন্যা তাহাদেরই স্মরণ করিয়া এ কথা বলিল। গোপনে অশ্রু মুছিয়া উনি কার্যান্তরে চলিয়া গেলেন। দেখিতে দেখিতে ৬ মাস চলিয়া গেল। জোহরাকে লইয়া যাইবার জন্যে কেহ কোনো কথা বলে না। জোহরার পিতামাতার অপেক্ষা জোহরা বেশি ক্রুদ্ধ হইল, কি তাহার অপরাধ খুঁজিয়া পাইল না। স্বামী প্রতি শনিবার আসে, কিন্তু অভিমান করিয়াই সে কোনো কথা জিজ্ঞাসা করে না। মাতা কিন্তু থাকিতে পারিলেন না। একদিন জামাতাকে বলিলেন, বাবা, জোহরা তো একরকম খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, ওর কি কোনো রোগ ব্যারামি হল তাও তো বুঝতে পারছি না। দিন দিন শুকিয়ে মেয়েটা যে কাঠ হইয়া যাচ্ছে। আরিফের অন্তর কাঁপিয়া উঠিল। বিষাক্ত সাপকে যে মানুষ এমন করিয়া ভালোবাসিতে পারে ইহা সে কল্পনাও করিতে পারে নাই। সে ভাবিতে লাগিল, জোহরা কি উন্মাদিনী? হঠাৎ তাহার মনে হইল, জোহরার মাতামহ বিখ্যাত সর্পতত্ত্ববিদ ছিলেন, ইহার মাঝে হয়তো সে সাধনাই পুনর্জীবন লাভ করিয়াছে। ইহার মধ্যে সে বহুবার রসুলপুর গিয়াছে, কিন্তু সাপ দুটিকে জোহরা চলিয়া যাইবার পর ২-১ দিন ছাড়া আর দেখিতে পায় নাই। কিন্তু সেই ২-১ দিনই যে তাহারা কি উৎপাতি না করিয়াছে, তাহা দেখিয়া বাড়ির কাহারই বুঝিতে কষ্ট হয় নাই যে ইহারা জোহরাকেই খুঁজিয়া ফিরিতেছে। উদ্যত ফনা ৮০-২০, তবু সে কি তাহাদের কাতরতা মিনতি। একবার আরিফের, একবার তাহার পিতার, একবার তাহার মাতার পায়ে লুটাইয়া পড়িতে চায়, আর তাহারা প্রাণ ভয়ে ছুটিয়া পলায়া। আরিফ কথা বধূকে প্রকাশ করে নাই। জোহরাও অভিমান ভরে তাহাদের কোনো কথা জিজ্ঞাসা করে নাই।
জামাতা কন্যাকে লইয়া যাইবার জন্যে কোনরূপ ঔৎসুক্য প্রকাশ করিতেছেন না দেখিয়া জোহরার পিতা একদিন আরিফকে বলিলেন, বাবা, জানো তো আমরা কত গরিব, মেয়েটা তো শয্যা মিয়েছে, দেশে যা দুর্দিন পড়েছে তাতে আমরা খেতেই পাচ্ছি না, মেয়ের চিকিৎসা তো দূরের কথা, মেয়েটা এখানে থেকে বিনা চিকিৎসায় মারা যাবে, তার চেয়ে তুমি কিছুদিনের জন্যে ওকে কলকাতার বাড়িতে নিয়ে যাও, তারপর ভালো হলে ওকে আবার রেখে যেও। বলিতে বলিতে চক্ষু সজল হইয়া উঠিল। স্থির হইল আগামীকাল্য সে প্রথমে জোহরাকে কলিকাতায় লইয়া যাইবে, সেখানে ডাক্তার দেখাইয়া একটু সুস্থ হলে তাহাকে রসুলপুরে লইয়া যাইবে। চলিয়া যাইবার সময় জোহরার পিতামাতা ছুটিয়া আসিয়া কন্যা জামাতার হাত ধরিয়া কান্নাকাটি করিতে লাগিল। তাহারা বাসি মুখে বাড়ি ছাড়িয়া যাইতে পারে না, অন্তত সামান্য কিছু খাইয়া লইয়া তবে তাহারা যেন যায়। আরিফ হাঁপাইয়া উঠিতেছিল। এ বাড়িতেও যেন কিসের পুতি গন্ধ, তবু সে খাইয়া যাইতে রাজি হইল। সে আজ দেখিবে মানুষের ভণ্ডামের সীমা কত দূর। জোহরা যত জিদ করিতে লাগিল সে এ বাড়িতে আর জল স্পর্শ করিবে না, আরিফ ততই জিদ ধরিল, না, সে খাইয়াই যাইবে। জোহরা তাহার প্রতিজ্ঞা রক্ষা করিল, সে কিছু খাইল না। আরিফ কিন্তু খাইবার মিনিট কয়েকের মধ্যেই বমির পর বমি করিতে লাগিল। জোহরা আবার মূর্ছিতা হইয়া পড়িল। সেই মূর্ছার পূর্বে মায়ের দিকে তাকাইয়া একটি কথা বলিয়াছিল, রাক্ষসী। আরিফের বুঝিতে বাকি রহিল না সে কি খাইয়াছে, কিন্তু এখানে থাকিয়া মরিলে চলিবে না। এই মৃত্যুর ইতিহাস সে তাহার পিতামাতাকে বলিয়া যাইবে। সে ঊর্ধ্বশ্বাসে স্টেশন অভিমুখে ছুটিল। স্টেশনে পৌঁছিয়াই সে ভীষণ রক্তবমন করিতে লাগিল। রক্তবমন করিতে করিতেই সে প্রায় চলন্ত ট্রেনে গিয়া উঠিয়া পড়িল। ট্রেন তখন ছাড়িয়া দিয়াছে। স্টেশন মাস্টার চিৎকার করিতে করিতে সে তখন ট্রেনে গিয়া উঠিয়া বসিয়াছে। কামরা হইতে একজন সাহেবী পোশাক পরা বাঙালি চেঁচাইয়া উঠিলেন, এটা ফার্স্ট ক্লাস, নেমে যাও, নেমে যাও। আরিফ কোনো কিছু উত্তর দেওয়ার আগেই আবার রক্তবমন করিতে লাগিল। দৈবক্রমে যে বাঙালি সাহেবটি ট্রেনে যাইতেছিলেন তিনি কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। আরিফ অস্ফুট স্বরে একবার মাত্র বলিল, আমায় বিষ খাইয়েছে, আমার, বলিয়াই অজ্ঞান হইয়া পড়িয়া গেল। ডাক্তার সাহেব মফস্বলের এক বড় জমিদার বাড়ির কলে গিয়াছিলেন। তাহার সঙ্গে ঔষধপত্রের বাক্স ছিল। তিনি তাড়াতাড়ি সার্ভেন্ট কামরা হইতে চাকরকে ডাকিয়া তাহার সাহায্যে আরিফকে ভালো করিয়া শোয়াইয়া নাড়ি পরীক্ষা করিয়া ইনজেকশন দিলেন। 2-3টে ইনজেকশন দিতেই রোগীকে অনেকটা সুস্থ মনে হইতে লাগিল। বমি বন্ধ হইয়া গেল। ইচ্ছা করিয়াই ডাক্তার সাহেব গাড়ি থামান নাই, কারণ গাড়ি কলিকাতা পৌঁছিতে দেরি হইলে হয়তো এই অভাগাকে আর বাঁচানো যাইবে না। ট্রেন কলিকাতায় পৌঁছিলে ডাক্তার সাহেব অ্যাম্বুলেন্স করিয়া আরিফকে হাসপাতালে পাঠাইয়া দিলেন। জোহরার সত্য সত্যিই পয়মন্ত। আরিফ মৃত্যুর সহিত মুখোমুখি আলাপ করিয়া ফিরিয়া আসিল। এদিকে জোহরা চৈতন্য লাভ করিতেই যেই সে শুনিল তাহার স্বামী চলিয়া গিয়াছে, তখন সে উন্মাদিনীর মতো ক্রন্দন করিতে করিতে তাহার পিতার পায়ে আছাড় খাইয়া পড়িয়া বলিতে লাগিল, তাহাকে এখনই তাহার শ্বশুরবাড়ি পাঠাইয়া দেওয়া হোক। প্রতিবেশীরা কিছু বুঝিতে না পারিয়া প্রশ্নের পরে প্রশ্ন করিতে লাগিল। জোহরার পিতামাতা সকলকে বুঝাইলেন, কন্যার সমস্ত অলঙ্কার গতরাত্রে চুরি যাওয়ায় জামাতা পুলিশে খবর দিতে গিয়াছে। মেয়েও সেই শোকে প্রায় উন্মাদিনী হইয়া গিয়াছে। পীর সাহেবের অভিশাপের ভয়ে লোকে বাড়িকে ভিড় করিতে পারিল না, কৌতূহল দমন করিয়া সরিয়া গেল। 5 3 দিন 3 রাত্রি যখন কন্যা জলস্পর্শও করিল না, তখন পিতা পালকি করিয়া কন্যাকে রসুলপুরে পাঠাইয়া দিয়া পুণ্য করিবার মানসে মক্কা যাত্রা করিলেন। আরিফও সেই দিন সকালে কলিকাতা হাসপাতাল হইতে মোটর যোগে বাড়ি ফিরিয়াছে। আশ্চর্য, সে বাড়ি ফিরিয়া কিন্তু পিতামাতাকে কিছু বলিল না। এই 3 দিন ধরিয়া সে মৃত্যুর সহিত যুদ্ধ করিতে করিতে অনেক কিছু ভাবিয়াছে। পিতা শুনিলে তাহাদের খুন করিতে ছুটিবেন, তাহারা তো মরিবেই, তাহার পিতাকেও সে সেই সাথে হারাইবে। জোহরাও আত্মহত্যা করিবে। জোহরা, জোহরা, এই 3টি অক্ষরে যেন বিশ্বের মধু সঞ্চিত। সে মৃত্যুকে স্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিয়াছে, দৈবকে ভিন্ন কাহাকেও সে দোষী করিবে না, বাহিরেও না, অন্তরেও না। সে তখনও জানে না যে সে আবার বেঁচে ফিরিয়ে আসিয়াছে, আর কাহাকে সে অপরাধী করিবে, তাহারা যে তারই প্রিয়তমার পরমাত্মীয়। বেঁচে উঠিয়া সে যেন নবজীবন লাভ করিয়াছে, এ যেন তাহার আর এক জন্ম। মৃত্যুর স্পর্শ তাহাকে সোনা করিয়া দিয়াছে। পুত্রের মুখ দেখিয়া পিতামাতা চমকাইয়া উঠিলেন, এ কি, এমন নীল হয়ে গেছিস কেন, এ কি চেহারা হয়েছে তোর? আরিফ শান্ত স্বরে বলিল, কলেরা হয়েছিল,
এশিয়াটিক কলেরা, বেঁচে এসেছি এই যথেষ্ট। পিতামাতা পুত্রকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন, শত দরিদ্রকে ডাকাইয়া দান খয়রাত করিলেন, সন্ধ্যায় বাড়িতে মৌলুদ শরীফের ব্যবস্থা করিলেন। তখনও সূর্য অস্ত যায় নাই, এমন সময় বাড়ির দ্বারে আসিয়া জোহরার পালকি থামিল। জোহরা পালকি হইতে মৃত্যু পাণ্ডুর মুখে নামিতেই সম্মুখে আরিফকে দেখিয়া চিৎকার করিয়া তাহার পায়ে পড়িয়া কাঁদিতে উঠিল। তুমি এসেছ, বেঁচে ফিরে এসেছ, বলিতে বলিতে সে মূর্ছিতা হইয়া পড়িল। সকলে ধরাধরি করিয়া তাহাকে ভিতরে লইয়া দেলেন। মূর্ছা ভাঙিয়া কথঞ্চিত সুস্থ হইলে আরিফের পিতামাতা কাঁদিতে কাঁদিতে বলিলেন, তোরা দুজনেই কি মরতে মরতে ফিরে এলি? মাতা কাঁদিতে লাগিলেন, আমার সোনার প্রতিমার কে এমন অবস্থা করলে? আরিফ জোহরাকে নিভৃতে ডাকিয়া সমস্ত কথা খুলিয়া বলিল। জোহরা স্বামীর পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিল, না না, তুমি শাস্তি দাও, তোমরা আমায় ঘৃণা করো, মারো। আরিফ জোহরার অধর দংশন করিয়া বলিল, এই নাও শাস্তি। 6 দুঃখ বিপদের এই ঝড় ঝঞ্ঝার মাঝেও জোহরা তাহার পদ্ম গোখরোর কথা ভুলিয়া নাই। এতদিন সে তেমনি নীরবে তাহাদের কথা ভুলিয়া আছে, যেমন করিয়া সে তাহার মৃত খোকাদের ভুলিয়াছে। কিন্তু সে ভুলিয়া থাকা, এই নীরব অন্তর্দাহের বিষ জ্বালা তাহাকে আজ মৃত্যুর দুয়ার পর্যন্ত ঠেলিয়া আনিয়াছে। সে সর্বদা মনে করে সে বেদেনী, সে সাপুরের মেয়ে, সে ঘুমে জাগরণে শুধু সর্পের স্বপ্ন দেখে। সে কল্পনা করে তাহার স্বামী নাগ লোকের অধীশ্বর, সে নাগ মাতা, নাগ রাজেশ্বরী। বাড়িতে আসিয়া অবধেই কাহকে পদ্ম গোখরোর কথা জিজ্ঞাসা না করায় শ্বশুর শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিলেন, বউ ওদের কথা বোধহয় ভুলিয়া গেছে। গভীর রাত্রে জোহরা স্বপ্নে দেখিতেছিল তাহার মৃত খোকা দুইজন যেন আসিয়া বলিতেছে, মাগো, বড় খেদে, কতদিন আমাদের দুধ দাওনি, আমরা কবরে শুয়ে আছি, আর উঠতে পারিনে, একটু দুধ, বড় খেদে মা, বড় খেদে। খোকা খোকা বলিয়া চিৎকার করিয়া কাঁদিয়া জোহরা জাদিয়া উঠিল। দেখিল স্বামী ঘুমাইতেছে, প্রদীপ জ্বালিয়া কি যেন অনুসন্ধান করিল, কেহ কোথাও নাই। সে আজ উন্মাদিনী, সে আজ শোকাতুরা মা, সে পুত্রহারা জননী। তাহার হারা খোকা ডাক দিয়াছে, তাহারা 6 মাস না খাইয়া আছে। পাগলের মতো সে দ্বার খুলিয়া বাহির হইয়া গেল। বাড়ির সম্মুখেই মীর পরিবারের গোরস্থান। ক্ষীণ শিখা প্রদীপ লইয়া উন্মাদিনী মাতা 2টি ছোট্ট কবরের পার্শ্বে আসিয়া থামিল। পাশাপাশি 2টি ছোট্ট কবর, যেন 2টি যমজ ভাই, গলাগুলি করিয়া শুইয়া আছে। শিরলে 2টি কৃষ্ণচূড়ার গাছ, জোহরাই স্বহস্তে রোপণ করিয়াছিল। এইবার তাহাতে ফুল ধরিয়াছে। রক্তবর্ণের ফুলে ফুলে কবর 2টি ছাইয়া গিয়াছে। মাতা ডাক ছাড়িয়া কাঁদিতে উঠিল, খোকা খোকা, তোদের এত ফুল দিয়াছে বাবা, খোকা। মূর্ছিতা হইয়া পড়িয়াছিল, না ওই কবর ধরিয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়াছিল, জানে না। জাগিয়া উঠিয়াই জোহরা দেখিল তাহার বুকে কুণ্ডলী পাকাইয়া সেই পদ্মগোখরো যুগল কুণ্ডলী পাকাইয়া আছে। জোহরা উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিল, খোকা, আমার খোকা, তোরা এসেছ, তোদের মাকে মনে পড়ল। জোহরা আবেগে সাপ 2টিকে বুকে চাপিয়া ধরিল। সাপ 2টিও মালার মতো তাহার কণ্ঠবাহু জড়াইয়া ধরিল। তখন ভোর হইয়া গিয়াছে। জোহরা দেখিল পদ্মগোখর জয়ে সে দুগ্ধ ধবল কান্তি আর নাই, কেমন যেন শীর্ণ মলিন হইয়া গিয়াছে। তাহারা বারে বারে জিভ বাহির করিয়া যেন তাহাদের তৃষ্ণার কথা, ক্ষুধার কথা স্মরণ করাইয়া দিতেছে। মাগো, বড় খেদে, তুমি তো ছিলে না, কে খেতে দেবে, একটু দুধ, বড় খেদে মা, বড় খেদে। জোহরার 2 চক্ষু দিয়া অশ্রুর বন্যা বহিয়া চলিয়াছিল। শাশুড়ি উঠিয়া বধূর কীর্তি দেখিয়া মুখ স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিলেন। বধূ তাহাকে দেখিতে মাত্র বলিলেন, ওমা, কি হবে, এ বালাইরা এ 6 মাস কোথায় ছিল? যেমনি তুমি এসেছ আর অমনি গায়ের গন্ধে এসে হাজির। জোহরা আহত স্বরে বলিয়া উঠিল, 60, ওরা বালাই হবে কেন মা, ওরা যে আমার খোকা। শাশুড়ি বুঝিতে পারিলেন না, হাসিয়া বলিলেন, সত্যিই ওরা তোমার খোকা বৌমা। তুমি চলে যাওয়ার পর আমরা 2-1 দিন ওদের দুধ দিয়াছিলাম। ওমা, শুনলে অবাক হবে, ওরা দুধ ছোলে না, চলে গেল। সাপও মানুষ চেনে, কলিকালে আর কত কি দেখব। সাপ 2টি তখন হয়তো অতিরিক্ত দুগ্ধপান বশতই নির্জীবের মতো বধূর পায়ের কাছে শুইয়া পড়িয়াছিল। 7 সেই দিন সন্ধ্যারাত্রিতে বাড়ির একজন দাসী চিৎকার করিয়া উঠিল, ওমাম, ভূতে ধরলে গো, জিনের বাদশা গো, জিন ভূত, বলিয়াই সে প্রায় অজ্ঞান হইয়া পড়িল। বাড়িময় ভীষণ হইচই পড়িয়া গেল। আরিফের মাতা তখন আরিফকে ডাকিয়া বলিতেছিলেন, হ্যাঁ রে, বৌমা যে আবার পোয়াতি, তা তো বলিসনি, ওর যে ব্যথা উঠেছে।
আরিফ বলিতেছিল, কিন্তু এখন তো ব্যথা ওঠার কথা নয় মা, মোটে তো 7 মাস। এমন সময় বাড়িময় শোরগোল উঠিল, ভূত ভূত, ইয়াদারিওয়ালা ভূত। বাড়ির চাকর চাকরানির সকলে বলিল, তাহারা স্বচক্ষে দেখিয়াছে জ্যান্ত ভূত, আকাশে গিয়া তাহার মাথা ঠেকিয়াছে, বাড়ির মধ্যে আমগাছ তলায় দাঁড়াইয়া আছে। আরিফের মাতা লণ্ঠন লইয়া বাহির হইয়া আসিলেন। সত্যি তো, কে যেন গাছতলায় প্রেত মূর্তির মতো দাঁড়াইয়া আছে। তাহাদের পিছনে পিছনে যে ভূত দেখিতে জোহরাও বাহির হইয়া আসিয়াছিল, তাহা কেহ দেখে নাই। হঠাৎ ভূত চিৎকার করিয়া উঠিল, ওরে বাপরে, সাপে খেলে রে! জোহরা চিৎকার করিয়া উঠিল, বাবা তুমি! আরিফের মাতাও বলিয়া উঠিল, বেয়াই! জোহরা তখন চিৎকার করিতেছে, ও সত্যিই ভূত, বাবা নয়, বাবা নয়, ও ভূত, ওকে মারো, মেরে বের করে দাও। হঠাৎ শুনিতে পাইল, ভূত যেন যষ্টি দ্বারা নির্মমভাবে কাহকে প্রহার করিতে করিতে চিৎকার করিতেছে, ওরে বাপরে, সাপে খেয়ে ফেলল, আমায় সাপে খেয়ে ফেলল। জোহরা উন্মাদিনীর মতো তাহার শাশুড়ির লণ্ঠন কাড়িয়া দইয়া কাঁদিতে কাঁদিতে ছুটিল, ওগো, আমার খোকাদের মেরে ফেলল, ওকে ধরো, ওকে ধরো। জোহরার সাথে সাথে সকলে আমগাছ তলায় গিয়া দেখিল, ভূত সত্যিই আর কেহ নয়, সে জোহরার পিতা। তাহাকে তাহাদের বাস্তুসাপ পদ্ম গোখরযুগল নির্মমভাবে দংশন করিতেছে, এবং ততোধিক নির্মমভাবে সে সর্পদ্বয়কে প্রহার করিতেছে। জোহরা একবার খোকা এবং একবার বাবা বলিয়াই মূর্ছিতা হইয়া পড়িল। জ্ঞান হইলে জোহরা আরিফকে ডাকিল। সকলে সরিয়া গেলে সে জিজ্ঞাসা করিল, আমার খোকারা কই? আমার পদ্মগোখ্র, আমার বাবা? আরিফ কাঁদিয়া বলিল, জোহরা, জোহরা, কেউ নেই, সব গেছে, সকলে গেছে। তোমার বাবা মরেছেন পদ্মগোখ্রর কামড়ে, তোমার মা মারা গেছেন কলেরা হয়ে, ওরা মক্কা যাচ্ছিলেন। তোমার মা রাস্তায় মারা গেলে তোমার বাবা অনুতপ্ত হয়ে তোমায় শেষ দেখা দেখতে আসেন লুকিয়ে। লুকিয়েই হয়তো তোমায় দেখে চলে যেতেন। এমন সময় চাকরানি দেখতে পেয়ে ভূত বলে চিৎকার করে। ঠিক সেই সময় তোমার পদ্মগোখ্র তাকে তাড়া করে। জোহরা হাঁপাইতে হাঁপাইতে বলিল, বেশ হয়েছে, জাহান্নামে গেছে ওরা, যাক। আমার পদ্মগোখ্র, আমার খোকারা কোথায় বলো? আরিফ বলিল, তোমার বাবা তাদের মেরে ফেলেছেন। জোহরা, খোকারা নাই বলিয়াই অজ্ঞান হইয়া পড়িল। ভোর হইতে না হইতে গ্রামময় রাষ্ট্র হইয়া গেল। মীর সাহেবদের সোনার বউ একজোড়া মরা সর্প প্রসব করিয়া মারা গিয়াছে।